আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসছি জাতীয় চিড়িয়াখানায় মিরপুরে। আজ ঈদের তৃতীয় দিন অতিবাহিত হতে চলেছে। আমরা ঈদের তৃতীয় দিনে চলে আসছি আজ জাতীয় চিড়িয়াখানায়। এসে দেখি প্রচুর লোকজনের সমাগম। বাইরে, গেটের বাইরে অনেক লোকজন জড়ো হয়েছে টিকিট কাটার জন্য। আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আজ দিনটা ছিল খুব সুন্দর, রোদও খুব একটা ছিল না, সেরকম কোনো গরম নেই, ঠান্ডা পরিবেশ, অনেক সুন্দর। আজ যারা চিড়িয়াখানায় আসবে বেড়ানোর জন্য তারা অনেক সুন্দরভাবে ঘোরাফেরা করে যেতে পারবে। আর চিড়িয়াখানার ভিতরে অনেক খোলামেলা জায়গা, অনেক গাছগাছালি দিয়ে বোঝাই। যারা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়ে তারা এই খোলা জায়গাতে এসে বসে থাকে, তারা রেস্ট নেয়, তাদের ক্লান্তি দূর করে। যারা ছোট ছোট বাচ্চা পোলাপান নিয়ে আসবেন, ছেলে মেয়ে, তারা আসে দেখলে তাদের আসলে অনেক খুশি লাগে। কারণ যখন আমরা ছোটবেলা ছিলাম, আমাদের যখন চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল, আমরাও অনেক আনন্দ ফিল করছি, আমরা অনেক খুশি হয়েছি। আর এখন যারা আসে তারাও অনেক কিছু দেখতে পায়, অনেক খোলামেলার ভিতরে ঘোরাফেরা করতে পারে, তারাও অনেক আনন্দ পায়। আর বিশেষ করে চিড়িয়াখানায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসা হয়, পাশাপাশি বয়স্ক বৃদ্ধ মা বাবা থাকলেও তারাও চলে আসে। আপনারা এখন দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটা ঘোরাফেরা করছে, মাঝে মধ্যে নেটের কাছে আসছে, আবার দূরে চলে যাচ্ছে। কত বড় একটা বাঘ! আমাদের জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে কয়েকটা বাঘ আছে। আগে কয়েকটা বেশি ছিল, এখন নাকি কিছু কমেছে, তারপরেও আছে। দর্শনার্থীদের দেখানোর জন্য তারা সংরক্ষণ করে রেখেছে। এটা ভাল্লুক। ভাল্লুকটা একবার উঠছে, একবার বসছে। আমরা হাঁটছি, কারণ চিড়িয়াখানার ভিতরে তো অনেক জায়গা, অনেক ঘোরাফেরা করতে হয়। আর অনেকে খাবার নিয়ে আসে। এটা হলো উট পাখিকে সবাই চীনাবাদাম দেয়, সে চীনাবাদাম ভিতরে থেকেই তাদের হাত থেকে নেয়। আমরা হাঁটছি, আর এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা আমরা ঘুরে ঘুরে দেখছি। অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়ে অনেকেই খাবার নিয়ে আসছে, তারা বসে থেকে খাবার খায়। আবার যারা ক্লান্ত হয়ে পড়েনি তারা ঘুরছে আর ঘুরছে। আমরাও অনেক ঘোরাঘুরি করছি, এখনো ক্লান্ত হয়ে পড়িনি, কারণ চিড়িয়াখানার ভিতরে অনেক জায়গা। আর আজ ঈদের তৃতীয় দিন, অনেক লোকজনের সমাগম, অনেক দূর দূরান্ত থেকে সবাই চিড়িয়াখানায় আসছে, ছেলে মেয়েদের নিয়ে আসছে, বৃদ্ধ মা বাবাকেও নিয়ে আসছে। আর চিড়িয়াখানার পাশে একটা সুন্দর লেক আছে, লেকটা অনেক সুন্দর। যারা ঘুরতে ঘুরতে কিছু খেতে মন চায় তারা এই লেকের পাড়ে এসে খায়। এটা হলো বাচ্চাদের জন্য শিশু পার্ক। খুবই সুন্দর ভিতরে পরিবেশটা, কিন্তু আজ ঈদের তৃতীয় দিন বলে লোকজন প্রচুর। বাচ্চারা এই জায়গায় এসে দোলনাতে চড়ে, ট্রেনে চড়ে,
তারা অনেক আনন্দ করে এই জায়গায় এসে। এই দেখেন ট্রেন, কত সুন্দর করে ট্রেন চলছে। আর চিড়িয়াখানাতে ট্রেনের টিকিট 40 টাকা নেয় জনপ্রতি। দোলনাতে চললেও জনপ্রতি 40 টাকা। তারপরেও যারা ঘুরতে আসে তাদের অনেক শখ, তারা চড়ে চলাফেরা করে। এটা হলো জিরাফ, কত সুন্দর, কত সুন্দর করে দাঁড়িয়ে আছে জিরাফ। জিরাফটা অনেক লম্বা। চিড়িয়াখানায় যে কয়েকটা জিরাফ আছে তার ভিতরে একটা জিরাফ আমি দেখেছি অনেক বড়। আর 3-4টা যে জিরাফ আছে সেগুলো ওই একটার চাইতে একটু ছোট। আর জেব্রা দেখলাম, জেব্রা 4-5টা জেব্রা আমার চোখে পড়েছে চিড়িয়াখানার ভিতরে। ওরা ঘোরাফেরা করছে। জেব্রাগুলো খুব একটা বড় না, তারপরেও অনেক সুন্দর দেখা যায়। এটা হলো ময়ূর। ময়ূর পেখম মেলেছে। ময়ূর যখন ঘোরাফেরা করে, হঠাৎ করে যখন পেখম মেলে তখন অনেক সুন্দর লাগে। দেখেন কত সুন্দর করে পেখম মেলে দাঁড়িয়ে আছে ময়ূর। ভিতরে অনেক জাতের পাখি আছে। আসলে পাখিগুলো তারা নেম প্লেটে নাম দিয়ে রেখেছে। আর যে পাখিটা দেখলেন আপনারা, এটা হলো ঘুঘু পাখি। আর এটা হলো গাধা। 3-4টা গাধা আমার চোখে পড়েছে, চিড়িয়াখানার ভিতরে আছে। গাধাগুলো খুব একটা বড় না, আবার খুব একটা ছোট তাও না। সবাই এ প্রান্ত থেকে ও প্রান্ত, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলছে আর চলছে। বিভিন্ন ধরনের খাঁচার সামনে গিয়ে তারা বিভিন্ন ধরনের পশু পাখি দেখছে আর হাঁটছে। আর যারা ক্লান্ত হয়ে পড়েছে তারা বিশ্রাম নিচ্ছে। এটা হলো কবুতর। ভিতরে কয়েক প্রকার জাতের কবুতর আছে। দেখেন কবুতরগুলো কত সুন্দর, কত সুন্দরভাবে বসে আছে। এবং এর ভিতরেই তারা উঠছে, এর ভিতরেই খাবার খাচ্ছে। আজ ঈদের 3য় দিন। এই ঈদের 3য় দিনে এসে অনেক লোকজন এই চিড়িয়াখানায় জড়ো হয়েছে। এটা হলো কুমির। কুমির শুয়ে আছে, কোনো লড়াচড়া নেই। যতক্ষণ কুমিরের সামনে দাঁড়িয়েছিলাম ততক্ষণই সে শুয়েছিল। দেখেন সবাই বিশ্রাম নিচ্ছে, কেউ খাচ্ছে, কেউ চাদর নিয়ে আসছে। চাদর নিয়ে এসে বসে তারা বাসা থেকে অনেক কিছুই রান্না করে নিয়ে আসছে, তারা নিয়ে এসে খাচ্ছে। মানে 5-6 জন একসাথে একটা টিম ওয়ার্ক, মানে টিমের মতো চলে আসছে। আমরাও কিছু হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। আমরা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গেছিলাম। আমরা শুকনা খাবার আগে কিছু খেয়ে নিলাম, তারপরে আমরা রান্না করা খাবার খাবো। আমরা সবাই গোল হয়ে বসে আমরা চানাচুর খাচ্ছি। আর অনেকেই শুকনা খাবারও বাসা থেকেও নিয়ে যায়, ভিতরেও খাবার পাওয়া যায়, কিন্তু ভিতরে বাইরের চাইতে একটু দাম বেশি নেয়। যার কারণে অনেকেই বাইরে থেকে কিনে নিয়ে ভিতরে ঢোকে। আর যারা ভিতরে এসে কেনে তাদের কিছু টাকা বেশি দিয়ে কিনতে হয়। আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম, নিয়ে এসে আমরা শুকনা খাবার খেয়ে ফেললাম। আর ভিতরে হরিণ খুব একটা চোখে পড়েনি, আমার চোখে একটা হরিণ চোখে পড়েছিল। হরিণটা বেশি বড় না, আবার বেশি ছোট তাও না, অনেক সুন্দর ঘোরাফেরা করছে হরিণটা। এটা হলো হাতি। হাতিটা অনেক বড়। হাতির পা ছিগল দিয়ে বেঁধে রাখা হয়েছে। হাতিটা শুধু এদিকে যাচ্ছে ওদিকে আসছে, এদিকে যাচ্ছে ওদিকে আসছে।
আমরা ঘোরাফেরা শেষ করে আবার বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি অনেক লোকজনের সমাগম এখনো আছেই, অনেকেই চলে আসছে, অনেকে আবার বের হয়ে চলে যাচ্ছে। আমরাও বের হয়ে চলে আসলাম।